1452 সাল, ইটালির ছোট্ট এক গ্রাম ভিঞ্চি। সেখানেই জন্ম নেন এমন একজন মানুষ যার মাথার ভেতর ছিল ভবিষ্যতের নকশা। তার নাম লিওনার্দো দা ভিঞ্চি। A man whose imagination was centuries ahead of his time. Artist, scientist, inventor, dreamer, the ultimate Renaissance genius. লিওনার্দোর প্রথম পরিচয় একজন পেইন্টার হিসেবে, কিন্তু তার পেইন্টিং মানে শুধু আর্ট নয়, এটা ছিল সায়েন্স, ইমোশন আর অবজারভেশনের মিশ্রণ। তার সবচেয়ে বিখ্যাত কাজ মোনালিসা। 500 বছর পেরিয়ে গেছে, তবুও কেউ বলতে পারে না মোনালিসার সেই হাসি সুখের, দুঃখের, নাকি কোনো রহস্যের প্রতীক। He used a technique called sfumato, where colors fade softly into each other, creating that lifelike blur between light and shadow. এই এক টেকনিকই তাকে অন্য সবার থেকে আলাদা করে তোলে। আরেক মাস্টারপিস দ্য লাস্ট সাপার, যেখানে প্রতিটি চরিত্রের মুখে ভয়, সন্দেহ আর ভালোবাসার মিশ্র প্রতিক্রিয়া। একটা মুহূর্তে বন্দি করে ফেলেছেন তিনি। কিন্তু লিওনার্দো শুধু পেইন্টার ছিলেন, তিনি ছিলেন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, অ্যানাটমিস্ট, সবকিছু একসাথে। রাতে মানুষ যখন ঘুমাতো, তখন তিনি মরদেহ কেটে অধ্যয়ন করতেন। দেখতেন হৃৎপিণ্ড কিভাবে রক্ত পাঠায়, মাংসপেশি কিভাবে টানে হাড়কে। He wanted to see how life works. তার করা মানবদেহের স্কেচেস এখনো পর্যন্ত সবচেয়ে নিখুঁত ড্রয়িংসের মধ্যে গণ্য করা হয়। Doctors today still admire their accuracy. লিওনার্দোর কল্পনা থামেনি কাগজে, তার নোটবুকগুলো ভরা ছিল ভবিষ্যতের নকশায়। ইমাজিন দিস, একটা মেশিন যা ঘুরে আকাশে উঠতে পারে। The aerial screw, the first concept of a helicopter. 300 বছর আগেই তিনি এটা এঁকে ফেলেছিলেন। একটা আর্মর ট্যাঙ্ক, একটা আন্ডার ওয়াটার ডাইভিং স্যুট, একটা জায়ান্ট ক্রসবো, সবই তার স্কেচবুকে ছিল। এমনকি তিনি ডিজাইন করেছিলেন এক হিউম্যানয়েড রোবট, যা হাত নাড়তে, বসতে, দাঁড়াতে পারত। In the 15th century. That's why modern engineers call him the father of robotics and aeronautics. তার লেখা ছিল উল্টো দিকে, মিরর রাইটিং, কেউ যেন সহজে পড়তে না পারে। Some say he did it to hide his ideas. Others say it was just his habit. He filled over 7,000 pages of notebooks, filled with quotes, drawings, and ideas that the world wouldn't understand for centuries. তার একটা নোটে লেখা ছিল, লার্নিং নেভার এক্সস্ট দ্য মাইন্ড। তিনি বিশ্বাস করতেন, যত জানবে ততই জানতে ইচ্ছা করবে। জীবনের শেষ দিকে তিনি ফ্রান্সে চলে যান রাজা ফ্রান্সিস দ্য ফার্স্টের আমন্ত্রণে। সেখানে ক্লস লুসে নামের এক প্রাসাদে কাটান শেষ বছরগুলো। 1519 সালের 2 মে। হাতে ছিল তার স্কেচবুক, আর পাশে তার অ্যাপ্রেন্টিস। হি ডাইড কোয়াইটলি। আজ তার নাম শুধু ইতিহাস নয়, মানব কৌতূহলীর প্রতীক। দ্য ম্যান হু কুড সি দি আনসিন। লিওনার্দো দা ভিঞ্চি আমাদের শিখিয়ে গেছে, জ্ঞান কোনো এক জায়গায় সীমাবদ্ধ নয়। আর্ট, সায়েন্স, কিউরিওসিটি সব একসাথে চলতে পারে। He didn't just live in his time, he lived in the future.